তো যাই হোক, বিপদ আপদের মালিক কে? আমার সকল সমস্যা সমাধান করে দেয় কে? তো কারা কারা বেজা দিচ্ছেন আমি আমাদের হাত করে কিছু কিছু লোক আছে মনে না কিতা করি দেবে কে কে খুশি তো হাত তুলে দেখি, হাতে সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। যাক ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই মাসটা হলো রজবের মাস। কি মাস কইছি? 8 তারিখে পবিত্র মেরাজ, আজকে কয় তারিখ? তো 6 তারিখ। তো মেরাজ এই রজব মাস সম্পর্কে নবীজি বলছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো রাসূল বলছেন রজব মাসটা হলো আল্লাহর মাস, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। হ্যাঁ, তো এই রজব মাসটা 4 জন রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ বলতেন, হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। তাহলে বোঝা যায় 12 মাসের ভিতরে এই 3 মাসের মধ্যে একটা খেলা, একটা খেলা আছে। তারপরে তো পিছনে আমরা এখানে এসে বসে গেছি, কিন্তু এগুলো তারা ক্যামেরা যেন আসে। ভাইয়ের আমার ঠিক আছে, কথা বলেন না। তাহলে বোঝা যায় 12 মাসের ভিতরে যে 3 মাসের লেগেছে এই কথা রাসূল কইছে, এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে। আমার হজের মাস কিন্তু আবার 3 না, শাওয়াল, জিলকদ, জিলহজ, এটার ভিতরে একটা খেলা আছে। এই 3 মাসের ভিতরে টেহাওয়ালাদের খেলা। আমরা কি যারা টাকা নাই এরা কি মদিনা যাওয়া লাগবো, হজ করণ লাগবো? সবার উপরে কি হজ ফরজ? এই 3টা রজব, শাবান, রমজান, এই রজব মাসটা আল্লাহর মাস এই জন্য বলা হয়েছে। আমরা হিসাব মিলে দেখছি যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমার নবীরে সরাসরি দাওয়াত দিয়ে আল্লাহর দিদার হয়েছে। তাহিরের দাওয়াত দিয়েছেন, প্যান্ডেল সাজাইছেন না? আরে ওই তাহির এবারে বলে আমরা 2 বছর আগে করে কি প্যান্ডেল, কি চেয়ার, কি সুন্দর ডেকোরেশন। আর আল্লাহ আমার নবীরে সশরীরে দাওয়াত দিয়ে দিয়েছে। কি ডিজাইনটা করছে, ড্রেসটাই তো পৃথিবী কোনো টেইলার দিয়ে বানাইছে না, নবীর ড্রেসটাই তো আমার আল্লাহ জান্নাত থেকে বানাইছে। আমার নবীর ড্রেসটা আল্লাহ নিজে বানাইছে। আর আমরা দেশের কিছু টিকটক মুরব্বী আছে, এরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে। কি কাশি করে বেড়ায়, তরিকা ভক্তি বেড়ায়। যুবক ভাইরা, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আওয়াজ করে কেন, স্বপ্নে না বাস্তব? এই সমস্ত টিকটক মৌলবীর কারণে ফেসবুকটা আহত হয়েছে, ইউটিউবটা নিহত হয়েছে, গুগলটা পুরো আইসিইউর ভিতরে আছে। কথা ঠিক না? এরা আছে গুগলের ভিতরে, আমরা আছে আল্লাহর ওলিদের দিলের ভিতরে। কথা ঠিক না? এই জন্য আমরা সব জানি, সব মানি, সব জানি এবং মানি। এখন আমার কিন্তু সহযোগিতা করেন বাজার, যেহেতু কষ্ট করে আই বলছি বাজার, আপনার থেকে আমি বড় টেনশন করছি বেশি, আমার ইজ্জত বাঁচি কিনা। আর 1 ঘন্টা ব্যস্ত থাকলে তো খেলা আর একটা ধরেন কাশিপুর চিটা তৈরি নিলে বেদা লইলে বইতে গেলে কেমন উন্নত দেখতে দিন, এটা পথ না। যাই হোক, আমার কাছে আনন্দ লাগতেছে এই রজবের চাঁদ আপনাদেরকে নিয়ে আসতে ঈদের মতো লাগতেছে।
পৃথিবীর কোন নবী আল্লাহর দিদারে যায় নাই, আল্লাহকে দেখতে পারে নাই। আমার রাসূল বলেন আমি আল্লাহকে আমার কর্ম চোখে দেখেছি। শুধু দেখি নাই, আল্লাহ নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখছে। দেখ কত বড় গভীর কথা, দেখেন আল্লাহর কুদরতি হাত আমার পিঠের মধ্যে রাখছে, আর আমি হাত মোবারকটা রাখার পরে আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কত বড় প্রেমের ইতিহাস এই রজব মাসের সাথে। শরীয়তের দৃষ্টিতে বোঝা যায় শিকলটা লাগায় নবী গেছে আর পাইছে, আয়াতে শিকলটা লড়তাছে সময় মাত্র 30 সেকেন্ড। আর নবী মেরাজ থেকে আয়া দেখে পানিগুলা যেখানে উজু করে গেছিল পানিগুলা গড়াইতেছে, মনে হয় যেন 27 সেকেন্ড। এই হলো শরীয়তের মনোবিদের উত্তর। আর হাকিকতের মনোবিদের উত্তর হইল শরীয়তের চোখে বুঝতেছে আমরা 27 সেকেন্ড, কিন্তু হাকিকতে আবার আল্লাহ 27 বছর নবীর লোকে প্রেম খেলা করছে। সব বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার উদ্দেশ্যে রওনা দিল। এটার নাম হলো ইসরা। এটার নাম কি? এখান থেকে আরেকটা স্টেপ সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম হলো এরাজ, মেরাজ। এটার নাম কি? আর ওই সিদরাতুল মুনতাহা থেকে লামখান পর্যন্ত যেটা হলো এরাজ। আমরা দেশের কিছু মুলবিরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওয়াজ করে, এর বেশি আর জানে না। এর ধরনের তো যাই ওই কবুরাক দিয়ে গেছে, 7 আসমানে গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, যদি আওয়াজ শুনে আসল নামাজ লইছে, কোন নামাজ পড়লো, এর বেশি আর জানা। এর বেশি কোরআনে নাই বলে, কোরআনে নাই বলে বলতেছেন। এর বেশি না যাওয়ার কারণ হইল, কারণ ওরা এর বেশি যদি ওয়াজটা লইয়া যা, তাইলে আমার নবীরে নূর মাইন্না ওয়াজটা করতে হবে। এই বেয়াদটা তো আপনি বুঝেন না। এই বেয়াদটা তো আমরা যারা টুচুরালে লেখাপড়া করছি, এরা তো এরা রূপ এরকম পারি কোন সময় কোন ইসলামের ডেলিভারিটা দেয়, নিজের জন্য দেয় না সমাজের জন্য দেয় নাকি? হ্যাঁ আছে না? ডলার খায় কারণ পারলে এমন কিছু লোক আছে না? আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা কই, আর ওই ডলার খাওয়াই না রে ঘরের কোন বইয়া উল্টা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কথা ঠিক না? এরা হইল ডলার খায় কারণ পারলে। আমরা বাবা যারা আছি এই হাজি সাহেব সহকারে আমরা জীবন দিব, কিন্তু ইমান দিতাম না। কথা ঠিক না? এখন আমার একটু সহযোগিতা করেন। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? 10,000 টাকা হাতে ঘুরে যাবেন গা, 20,000 দিলে চাকরি করে দিব গা, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? খবর আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আসল মধ্যে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবীর রওজাতে জিন্দা না মরা, নবীগণ জিন্দা না মরা। এই ওয়াজ কেন শুনলে বুঝা যাবে না? আমি কি তাকে দাম চাইছি সবাই যেহেতু কম আসল কথা বলছি, ফাঁকি ঝুঁকি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে রওনা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর জামা মুবারক নবীর বদন মুবারকে লাগাইয়া সুন্দর করে তিনি রওনা হয়ে গেলেন। যাবেন একজনের দিদারে, জওয়ান করে বলুন তিনি কে? যখন আমার আল্লাহ রওনা দিয়ে দিল, আমার নবী রওনা দিয়ে দিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন একজন পয়গম্বর একটা কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আজকে আপনারা নামাজ পড়ছেন মাঠে, আমি নামাজ পড়ছি ঘরের ভিতরে। আল্লাহর হাবিব দেখতেছেন কবরের ভিতরে একজন পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এখন প্রমাণ হয়ে গেল কবরের ভিতরে নবীগণকে জিন্দা না মরা। এখন প্রশ্ন হলো আমার নবী যেই নবীকে দেখেছেন কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওই নবীর নাম কি?
ওই নবী কি গরম না নরম? ওরে বাপ রে বাপ, যেই নবী তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ বলছেন লান তারানি ইয়া মুসা, কিয়ামত হয়ে যাবে, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। What is the difference between কালিম and হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। এই কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখার জন্য দরখাস্ত করে, আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি, যাকে আমার আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায়া দিয়েছে। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितने तारीखीरे छुप गए, पढ़ने तो बेला डोबा हमारा नबी सबसे हमारा नबी सबसे वाला हमारा नबी। जोरे जोरे के अल्लाहु আকবার বলা যাবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের রওজা ছিল, ইব্রাহিম নবীর রওজা ছিল, জাকারিয়া পয়গম্বরের রওজা মুবারক ছিল, ইউনূস নবীর রওজা মুবারক ছিল। কিন্তু আমার এই বাবা মেরাজ কিন্তু গোপন, আমি কিন্তু সব কই লিতেছি। মেরাজের গোপন, মেরাজ মানে রহস্য, মেরাজ মানে প্রেমের খেলা। এতগুলা নবীর রওজার উপর দিকটা নবীর রুটম্যাপটা বানাই নাই। আমি আজকে দেখেন আসার সময় কোম্পানিগঞ্জ দিয়া রুটম্যাপটা বানাইছি। এখন আমি ক্যান্টনমেন্ট দিয়া গৌরসুর দিয়া কেন বানাই নাই, দেরি হইব। তাহলে আমার আল্লাহ অন্য নবীর উপর দিকটা রুটম্যাপটা না বানাইয়া মুসা নবীর রওজার উপর দিকটা কেন রুটম্যাপটা বানাইছে? একটা কারণ, এই মুসা নবীর আমার আল্লাহ দেখাইয়া দিলেন, মুসা রে তুমি দেখা করতে চাইছো, আমি আল্লাহ দেখা দেয় না। এখন তুমি তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আরে কোন মানুষ হবে কিভাবে? আরে মানুষ তো পড়ে, সাহাবী তো পড়ে, কোন নবীর সঙ্গে তো নবী তুলনা হয় না। আর আপনি এসেন আমার মতন মানুষ, কি বলেন আপনারা? নবীর সামনে যাওয়ার কি ভয় নাই? কি যে বলেন আপনারা? নবী আমার মতো, নবী আমার মতো মাটির তৈরি, আমরা কি মাটির তৈরি? কইতারবো আমি মাটির তৈরি, কেউ কইতারবো? একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কথা কোন ঠিক না? নবী মানুষের করে হইছে মানুষিত্ব, নবী আমাদের মত, কিন্তু হাকিকতে ভিতর বাইরে নূরুল আলা নূর। ঠিক না বেঠি? মানুষের করে হইলে তো মানুষই। হ্যাঁ, তা আমি তোমার জিজ্ঞাসি মৌলবী, আদম আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি? হ্যাঁ মৌলবী তো জানি, করতাম না।
জানি কইতাম না কি লেগে কই তুই বোঝে আদম নবীর জন্মদাতা পিতা নাই কিন্তু রুহানি পিতা আমার কবি এর লেগে কইছে জানি কইতাম না ওই নবী শানটা বললো ভিতরটা ভিতর হবে একটা কাবা গোলার সাইল পাবে আড়াই এরপরে মনে করেছে কি মৌলবী হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি ঈসা নবীর আব্বার নাম কি সুবহানাল্লাহ বলেন না কি থেকে সাধারণ কথা বিবেক জাগ্রত হয়ে কথা দ্বারা বোঝা গেল আল্লাহ বাপ মা ছাড়াও পারে বাপ মা দিয়েও পারে বাপ ছাড়াও পারে সবকিছুর মালিক একজন তিনি আল্লাহ এই মেরাজটা এমন একটা সেলসিটি পালন করে এটা বড় সাগর এই জন্য আমি একটা দিচ্ছি আর কি চালাকি করি এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ আকসার ভিতরে গেলেন যায় 2 রাকাত নামাজ আমার নবী পড়ালেন এই নামাজের দরকার আছে না নাই 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমার নবীর পিছনে একজন না দুইজন নাই আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে নামাজ পড়েছে পৃথিবী জুড়ে সকল নবীগণ একজন একই জায়গায় শুয়ে আছে সেই নবী যদি জিন্দা নবীর পিছনে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যদি পিছনে উপস্থিত হয়ে নামাজ পড়তে পারেন তাহলে আপনারা জবান করে বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আশিকের কান্নার আওয়াজ শুনলে আকাশে প্রবাহিত করার আসার ক্ষমতা আছে না না এটা ইমানি হ্যাঁ ইমানি এরপর আমার নবী নামাজ পড়লেন আমার নবী যখন নামাজ আদায় করলো ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়লেন নামাজ পড়া আমার নবী সুজা রওনা দিলেন সেই আসমানের দিকে প্রথম আকাশের মধ্যে গিয়েছেন দ্বিতীয় আকাশের মধ্যে গিয়েছেন তৃতীয় আসমানের মধ্যে গিয়েছেন আমি গত পরশুদিন একটা বয়ান বের করলাম যে আল্লাহ হাবিব যে 5টা 7টা আসমানে আমার নবী গেল 1 নম্বর আসমানের নাম হলো রুকিয়া এই আসমানটা দেখতে দুধের চাইতে আরো সাদা দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন এই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে চতুর্থ আসমানের নাম হলো জাহিরা এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে পঞ্চম আসমান হলো মুজাইনা এটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ষষ্ঠ আসমানটা হলো খালিসা এটা আমার আল্লাহ মুক্তা দিয়া বানাইছে সপ্তম আসমানটা হলো লাবিয়া এটা আমার আল্লাহ ইয়াকুত লাল পাথর দিয়া বানাইছে ওই সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী গেছে আয়া থেকে সুন্দর একটা মসজিদ দেখা যায় ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর এত 7টা আসমানের নাম একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা আল্লাহ কই রাখে এই 7টা আসমানের ভিতরে আবার আল্লাহ কোনটা তামা দিয়ে বানাইছে লোহা দিয়ে বানাইছে স্বর্ণ দিয়ে বানাইছে তাই যে আসমানটা লোহা দিয়ে বানাইছে এই আসমানটার ওজন কি কম না বেশি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা আসমান আমি আল্লাহ তক্তা তক্তা বানাইছি তত আকাশের ভিতরে একদম নবীর সঙ্গে আমার নবী দেখা হলো এরপর 7টা আসমানের একটা আসমানের ভিতরে আমার আল্লাহ ভাইয়ের সঙ্গে হযরত মুসা নবীর দেখা হলো আমার নবী ঘর থেকে বের হয়েছে রওজার ভিতরে মুসা নবী মসজিদ আকসার ভিতরে গেছে সেখানে মুসা নবী আসমানের উপরে সেখানে মুসা নবী এখন আমি কাশীপুরের বাবার কাছে বলতে চাই আপনারা জবান করে বলুন মুসা নবী কি তিনজন না একজন এক মুসা নবী আমার নবীর সঙ্গে চোখের পলকে 3 জায়গায় ইস্তেকবাল দিতে পারে আমার নবী আপনার নবী এই কাশীপুর পূজার ভিতরে আসার ক্ষমতা আছে না
আমার নবী বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছে আমি আমার হাতের তালুর করে সব দেখতে পারি। কাশীপুর থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা আমার জন্য কাশীপুর আমার নবীর হাতের তালুর ভিতরে কথা বলেন কিনা। এরপরে আমার নবী সাতটা আসমান পাড়ি দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। ঢোকার পরে আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম এই যে রুমের ভিতরে ঢুকি, এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়, একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবী দেখতে শুনে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই যে এই লোকটার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন, এই লোকটা আমার কেনা? আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ, এই লোকটা দুনিয়ার জমিনে চলাফেরা করে, আর আমি জান্নাতে যাইয়া দেখলাম লোকটার পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ লোকটা কেডা গো? আমার লোক এটা আমি কেউ না, এটা হলো আমার প্রিয় সাহাবী যার নাম হলো হযরত বেলাল। লোকে কথা বলতে উঠে বিলাল বিলাল মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যায়। আজান দাও মধুর সুরে সবার মনে চাই, আজান দাও মধুর সুরে সবার মনে চাই। ওঠো বিলাল বিলাল বলা, ওঠো বিলাল বিলাল সময় বই যায়। আজান দাও মধুর সুরে সবার মনে চায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার কাশীপুর মাধবপুর হোন্ডার বাবা, বেলালকে আমার নবী প্রশ্ন করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে তুমি আজমিরে চলাফেরা করো, তোমার পায়ের মুক্ত বাজে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। তোমার এটা দেখলে আমার ঘরে, হাসির কোরআন দিচ্ছি না, প্রেমের কোরআন দিচ্ছি। তোমার না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা যাবে সর্বজনে, তোমার আমার ভালোবাসা যাবে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি ছাপেরা হাজার জনে রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার আর জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন, এই কাহিনী সবাই বাসে নজরে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। যে যার সিনেহে তারে কিনে কথা বল ঠিক না বেশি। অন্তর্যামী পৃথিবীর কেউ না, অন্তর্যামী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? তোমার না দেখলে আমার ঘুরে
রে মুর্শিদ তুমি আমার জীবন। নবী বলে বেলাল আমি জান্নাতের ভিতরে যখন ঢুকলাম যাইয়া দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি কি এমন আমল করো যেখানে তোমার পায়ের নুপুর বলে জান্নাতে? বেলাল নবী গো আমি দেখতে কালো, জিহ্বাটা কাটা, পিছনে পোড়া দাগ, ঘুরতে ঘুরতে আমার কলিজা পুড়ে গেছে গো নবী। কিন্তু আমি কালো, এরপর আমি আপনার পিছনে আমি ওই মসজিদে আজান দেই, আমি আপনার পিছনে তামাক দেই। নবী গো ও মায়ার নবী, নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আমি বেড়ানো কালো দেখে আপনার সামনে যাই না, আমার লজ্জা লাগে আমি যাই না। আমি ডাকার মতো থাকতে না, জিহ্বাটা তো মুশকিল পুরাইয়া ফেলছে, আল্লাহ জিকির করতে না পারি, এই জন্য আমি আপনার নামটা আলাদা করে নিতে পারি না। কোনো উচ্চারণে আমার প্রাণে ভয়, এই জন্য আমি সব সময় যদি কাছে না যাই, আমি উযু করলেই 2 রাকাত নামাজ পড়ি আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এই 2 রাকাত নামাজ পড়ি আমি আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ তোমার বন্ধুর কাছে সবাই যায় মনের কথা কয়, আমি সামনে যাইতে পারি, কিন্তু তোমার বন্ধুর পায়ের নজর যেন আমি বেলালের দিকে থাকে, এই দুয়াটা আমি সবসময় করি। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তোমার এই ইবাদতের ডাক আমার আল্লাহ কবুল কইরা বাড়াইছে। আর বড় করে বলনা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের সব দেখে সিদরাতুল মুনতাহার মধ্যে আসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমার পক্ষে আটক, ঠিক আছে আমি নবী যাইতেছি, তোমার জন্য আল্লাহর কাছ থেকে কিছু আনতে হবে। আমার যদি জিগাইতো আমি কইলাম, নবী গো আপনি নবী যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতে যেন আমরা আপনজনরা থাকতে পারি, আল্লাহর হুকুম কবুল করার জন্য। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাতি উম্মাতিকা, আমার কিছু লাগবে না, আমি চাই শুধুমাত্র আমার যে 600 টাকা আছে, একটা টাকা বিছাই দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এই 600 টাকা হাসরের ময়দানে আল্লাহু আকবার যেই দিন সব মানুষ তাফসীর আপনি বলে পেয়ে যাবে, ওই কোটি মুসিবতে আমার আল্লাহ যেদিন পুলসিরাতের উপরে ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা টানায়া দিবে, আপনার উম্মত বড় মুসিবতে পড়বে। নবী ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের মাঠে আপনার উম্মতের খেদমত আমার বড়ই দরকার। আপনি আল্লাহর জায়গা বলবেন আমার 600 টাকা পুলসিরাতের উপরে বিছাইতাম পাও। দেখতে পাবি রে, এটা তো বাবা 3টার পরে শান, রাত 3টার পরে গাইলে সব বইলে রেখান বলি। আমি তো তিতাস নদীর ওই মেঘনা নদী আর গোমতী নদীর ডুবের কথা বলছি না, আমি তোমার প্রেম দরিয়া ডুবের কথা বলছি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজার ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে দেবে, আছে সেই নদীর ওই গভীরে রে, পাবি মানিকার রতন, সেথাই মানিকার রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দে ওরে পাগল মন। দিল যদি খাঁটি না হয়, দিল যদি খাঁটি না হয়, অন্তর যদি ঠিক না থাকে, মনে রেখো কাশীপুর গুরুস্থানে 5 বছর আগে তোমার নাশটা পৌঁছে যাবে।
আল্লাহ হারাম করে দিয়েছে। ওয়াজ বুঝতে হবে, দিল ঠিক থাকলে দেহ ঠিক, আর ইটা ফসা হইলে পুরা দেহটা পচা। কথা কর ঠিক না? এই জন্য বলছি দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি ও জানি বাড়ি কোথায় কি রকম। দিল ঠিক না থাকলে টাকা কাছেই ভাবে চলে না। শ্বাস করে এক কাপ চা খাওয়া ঘুরাইলে মাসালা সবকিছু তো আমার শেষ করলি। দিল ঠিক না থাকলে এমন ঘুষ খাওয়া আছে না, একমাত্র অন্তর জলকার হোসে এই দলের এই অবস্থা। দিল যদি ঠিক থাকতো কইলে যায় বুকুনে খায় আর উপরে খায়, কেউ আমার না দেখলো একজন দেখতেছে তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? সন্দেহ আছে? হিসাব দিতে হবে জানলা জানা। আল্লাহর হাবিব বলে জিবরাইল, ও জিবরাইল তুমি কিছু চাইলে না, শুধুমাত্র তোমার পাখাগুলো কলসিরাতের মধ্যে বিছাইতে চাইলা কেন? জিবরাইল সাল্লাম বলে নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার জীবনে আমি আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, কারোর কাছে 100 বার, কারোর কাছে 300 বার, আপনি নবীর কাছে 1000 বার দিলাম, এটা পাইলাম জিবরাইল সাল্লাম নবীর কাছে আসছে 63 বছরে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গেছি, অন্য নবীর কাছে গেছি, আপনার উম্মত আছে, আমার উম্মত আছে, অন্যান্য নবীগণ উম্মতের জন্য এত কাঁদতে দেখি না। আপনি নবী পাথর রাগার ভাই, আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি গুহার মধ্যে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি দন্ত বড় ভাইয়া উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য সেজদায় করে আপনি পা পানিতে ছুঁড়ে ফেলাইছেন, এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কতবার কিছু কাফের করে পাথর দিয়া দিল দিয়া মাইরা ফেললো, আপনি এদের জন্য বদ্ধ দেন নাই, আপনি শুধুমাত্র উম্মতি 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 উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার পুঁথের সব পাখাগুলা বিছাইতাম চাই একমাত্র আপনার উম্মতের জন্য। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বল হয় আমরা বড়, আরে মোদের রাসূল আল্লাহর মেহমান, আল্লাহ বলে দোস্ত আর যত শুনবো আপনাদের গল্প, আল্লাহ বলে দোস্ত আমার, আর যত শুনবো আপনাদের গল্প, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না কোনো অপমান, রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা ভাগ্যবান, রাসূল আল্লাহর মেহমান, ওই উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে করে কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, ওহে রাসূলুল্লাহর মেহমান, আয় আমরা রহমান ভগবান, ওহে রাসূলুল্লাহর মেহমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রক্ত দিয়া নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদারে যাইতেছে, একটা খাওয়া করিও নাই, কেউ নাই, ফেরেশতাও নাই, একটা রক্ত দিয়ে আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করতেছে, নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূর নবী খোদা তাআলা, সেই খুশিতে বড়
সবাই দুরূদ সাল্লাল্লাহ জিবরাইলের হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া জিবরাইলের মক্কায় আসে দাওয়াতে লইয়া ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায় সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহ সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই শুনেন শুনেন একটু মনোযোগ দেন নূরের নবী কয় হাজার পর্দা আবার বলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কয়শো বছর আছে না 100 বছর আচ্ছা 69,999টা পর্দা অতিক্রম করার পর আর কয়টা আছে বাকি কয়টা বাবা একটা পর্দার এই পাশ থেকে আবু বকরের কণ্ঠে আমার নবীর একটা কথা আছে কিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি হে নবী আপনি তো দাঁড়ান আপনার রব আপনার প্রশংসা করতেছে সুবহানাল্লাহ এই প্রশংসার ফুলঝুরি কি রকম আপনি একটু শুনেন সুবহানাল্লাহ বলেন না এখন একটা খটকা বাজছে যেখানে কোনো ফেরেশতা নাই কেউ নাই রহমত দিয়ে নবী যাচ্ছে 69,999টা পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা সুবহানাল্লাহ ওরে বাপ রে বাপ হ্যাঁ কোন সাহাবী আবু বকরের দামটা কম না বেশি আহা কিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি হে বন্ধু নবী আপনি তো দাঁড়ান আপনি তো থামুন আপনার রব আপনার প্রশংসা গাইতেছে সুবহানাল্লাহ স্বয়ং প্রশংসা করেন একজন কে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক আমার বন্ধু নবীর সাথ মারতে পারি কতটুকু বাড়াইছে কোন মৌলবীর কাছে হিসাব আসেনি চুপচাপ থাকেন কাজে লাগবে এদিকে তাকান আসল খবর বল না কেন এর দিকে ঘুরেন কে লেগা দেখেন না সব মনোযোগ হয়ে গেছে মেরাজের অবস্থা আমি তো বাচ্চা কথা লিখে দিচ্ছি একদম শুরু প্রবাদের কথাগুলো বুঝে এরপর আমার নবীর ভাই আবু বকরের কণ্ঠ এখন তো চলে আবু বকর গেল কেমনে আসলে আবু বকর সিদ্দিক যাই নাই নবী মেরাজে যাবে ওই শুরু থেকেই এখানে একটা ফেরেশতা আল্লাহ ইসরাফিল যখন শুনতে যে বয় আছে ওই ফেরেশতার আমার আল্লাহ এই কথাটা বলবার লাগে বয় আছে সুবহানাল্লাহ আমার নবী যদি ওই ফেরেশতার কণ্ঠ শুনে হঠাৎ করে একটা গ্রহের ফেরেশতার কণ্ঠ অপরিচিত হলে আমার নবী বিচলিত হতে পারে কারণ নবীর সন্তুষ্টি কামনা করে একজন কে আল্লাহ এরপরে আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে ফেরেশতার কণ্ঠে না রেখে আমার নবীজিকে বলার জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করেছে আল্লাহু আকবার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী এই জন্য তো সিদ্দিক একবার রওজা নবীর পাশে বলে না সুবহানাল্লাহ নবীর হাতটা ধরে সবাই একটা হাতটা ধরে না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে আবাসে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা মদিনা ও মিনের ঠিকানা বলো দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবী দিওয়ানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো আসে মুমিনের ঠিকানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না আমার পোলা পার্টি
তাহলে আপনারা একটু জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি বলো, এত সুন্দর জায়গা কেউ দেখবে না, সাজিয়েছেন দয়াল রহমান মদিনা, আশিকে ছাড়া অন্যে বুঝে না, আপন ছাড়া অন্যে দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আধারে কবরে যাব কেউ যাবে না, আধার কবরে যাব কেউ যাবে না, আমার শাহের মদিনা যাবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা আর বলতে ইয়া রাসূলুল্লাহ, আর বলবো ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গায় ছেড়ে নিয়ে গেল, যে এই জায়গায় কষ্ট হচ্ছে আপনাদের, একটু আরেকটা হাকি করতে এলাই, আর একটু হাকি করতে এলাম উনি 70,000 পর্দার পরে রাসূলকে একটা জায়গায় দিয়েছে, এই জায়গাতে পৃথিবীর কোনো মানুষ এবং নবী রাসূলের কদম পড়ে নাই, এই জায়গা পৃথিবীর কোনো মানুষ এবং নবী রাসূলের কোনো ফেরেশতা দেখে নাই, শুধু আল্লাহ সাজায় রাখছেন নবীর জন্য। সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে কয়, আল্লাহ বলেন বন্ধু কেমন লাগতেছে? রাসূল কাঁদলেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একসাথে আর সুন্দর একটা জায়গা নিয়েছে, বন্ধু কেমন লাগতেছে? রাসূল কাঁদলেন। এইভাবে রাসূলকে 17টা জায়গায় সান্ত্বনা দেওয়ার জন্য নিয়েছেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে রাসূল কান্না করছেন, আল্লাহ বলেন বন্ধু কাঁদলেন কাঁদলেন, ও আল্লাহ যে এই জায়গায় পৃথিবীর কোনো চোখ দেখে নাই, হ্যাঁ কোনো মানুষ দেখে নাই, আমার জন্য রাখছো, আমি তো দেখছি কিন্তু আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ বলল দিয়া দিলাম 5 ওয়াক্ত, ফজরে কয় রাকাত ফরজ, 2 রাকাত, যোহরে কয় রাকাত 4 রাকাত, 2 আর 4 কত 4, আসরে কত 4, 10 আর 4 কত 6 আর 4 কত 10, মাগরিবে কত 3, 10 আর 3 কত 13, এশারে কত 4, 13 আর 4 কত 17, নবীর গোয়াছে কয় জায়গা 17 জায়গা। ইস আল্লাহ ডাক দিয়া কয়, হে বন্ধু এই 17 জায়গায় এসে উম্মতকে ভুলেন নাই, দিয়া দিলাম তাবিজ বানাইয়া 5 ওয়াক্ত নামাজ, আপনার উম্মতের যায়া বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ এই 17টা জায়গা আপনার উম্মতের দেখাই না, আমি আল্লাহ নিজের হাতে আপনার পাগল গুলারে জান্নাতের দিকে দিয়া দিব।
খোদার কসম, নবী আমাকে পাথরের আঘাত খেয়েও বলে নাই, দুনিয়াতে আসার আগেও বলে নাই, দুনিয়াতে আসার পরও বলে নাই, পাথরের আঘাত খেয়েও বলে নাই, রওজা তো ভুলে নাই, হাসর মাঠে ভুলবে না। সেই নবীর জন্য দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? আমাদের আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ পাইছি এই মেলাদের সামনে। আমার ওয়াজের বিষয় ছিল ইবাদত। বিষয় কি ছিল? ইবাদত। এই মাসের মধ্যে আমার রাসূল মেরাজ গেছেন, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছেন। নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে, বক্তাগিরি আছে, কবিরালি আছে। এই বিশ্বাস বলবে নামাজ লাগবে না, এটা ফিরসাব না, এটা সকাল বেলার পেশাব। রাগ করলে করবো, রাগ করলে করবো। কিসে রিক্সা আছে গরম ঘুমাইতে, ওই মুসলমান ভাই রহমান পেলে দিছে গরম হইবে। যদি যায় এখন বাজার হুমনাতে একটা মিটিং মিছিল আছে ওই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, হিসাব কর তোমরা যাও ওই ফিলিস্তিনের করে হুমনা ওই তাও আমার হিসেবে ডায়াবেটিস 2200টা হে 7-8 প্রকার খাওয়ান দিয়ে লাস্টে কইবেন বাজান পায়েসটা রানছিলাম, হিসাব কর আমার তো ডায়াবেটিস। তো বাজান জাল খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্দর। ও আচ্ছা তো 2200 মাইলা দে আমারে কইতাছি দেউ তেরেছে আজকে থামো না তো সময় আছে অসুবিধা নেই, অসুবিধা না না আগে লাগেন কমন জিকির বলি ইনশাআল্লাহ। এগুলো মানে আসেনি, এগুলো মানে আসেনি বাবা তোরা লাগে আইছিল বাবা কি কষ্ট পেয়েছে বাবা? আচ্ছা এটা কইলা আসলে তো কইনি ক মিষ্টি খাওয়াটা সুন্নাত এটা দাও ভালোই কইছে। এই সুন্নতটা আদায় করে, আর যে সুন্নতটা আদায় করলে শরীরে রক্ত ঝরবো হিডার মধ্যে নাই, যেটা গেলে পেঁয়াদল লাগবো হিডার মধ্যে নাই, যেটা গেলে গাম জম লাগবো হিডার মধ্যে নাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বাধ্য হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বাধ্য হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, ঠিক কিনা? নামাজ লাগবে, জিহাদ লাগবে, সাবধান বুঝা লাগবে, মানবের খেদমত লাগবে। এই ওয়াজ মাহফিলের সৌন্দর্য হইল আব্বা, এই মাহফিলের সৌন্দর্য হইল শ্রোতা। বক্তার তো বলেও শ্রোতা না থাকলে একটু বড় জোর তাই তো অভাব নাই। তাই যে বক্তরে নাম করা হুজুর, নাম তো হুজুর আমার তো কিছুই নাই, আপনারা আইন দিচ্ছেন না, আমার একটা নাম বাড়ছে। আপনার না আইলে আমার দাওয়াত না বললে খুশি করে যেটা বলতে চাইছিলাম, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হইল শ্রোতা, স্কুলের সৌন্দর্য হইল ছাত্রছাত্রী, মাদ্রাসার সৌন্দর্য হইল ছাত্র, মসজিদের সৌন্দর্য হলো মুসলিম। এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের। কথা বলে ঠিক না? পাউডার ধরে কইয়া দিয়া যায় বাবারা ফুলাডার সহালে বাইরে বসতে পারে, মসজিদে নাকের করতে পারবে, আপনি কিন্তু বাঁচতে পারবেন। বাবা মার কিন্তু দরবার হাসরের মাঠে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি তোমার ছেলে পারে যাবে তুমি বাপ মা ফুলা কিন্তু বাপের বুয়া পারা পারি যাবো, কিন্তু আপনার কিন্তু আসামি বানাই দিন। এই জন্য আপনি নিজে নামাজ পড়বেন, 7 বছর কালে পড়বেন, 9 বছর কাল, 10 বছর কাল, 11 বছর বাইরে ফিরে আমার কথা কন্টেক্ট করে। এই মেনাদার সঙ্গে নামাজ পাইছি, এখানে লেখা আছে নুরি মদিনার দামি মসজিদের কমিটির উদ্যোগে